দার্জিলিং থেকে এসেছি প্রায় 1.5 মাসের বেশি হতে গেল। এখনও পর্যন্ত আমি সব ভিডিও এডিট করেই উঠতে পারলাম না। না এডিট করতে পারলাম, না ভয়েস দিতে পারলাম, না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তাই আজকে আবারও বসে গেছি নতুন করে ভিডিওগুলো এডিট করতে বা নতুন করে ভয়েস দিতে। হ্যালো এভরিওয়ান, আমি নয়না, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এটা যেদিন আমরা দার্জিলিং গেছিলাম তার পরের দিন 9 তারিখের কথা বলছি। 9 তারিখ ফার্স্ট মর্নিং যখন আমরা ছাদে যাই খেতে, তো সেখান থেকে আমি সেখানকার ভিউটা দেখাচ্ছিলাম। কত সুন্দর পাহাড়, মানে চোখের শান্তি। সেটা না গেলে হয়তো বলেও বোঝাতে পারবো না, না ছবির ক্যামেরায় বা যে ভিডিও করে এনেছি তাতে বোঝাতে পারবো। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। প্রথম যখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, সত্যি সেই অনুভূতিটা ছিল খুব সুন্দর বা খুব আলাদা। একদম চোখের সামনে বরফ দেখা। হ্যাঁ, ছিলাম আমরা অনেকটা দূরে, কিন্তু তাও মনে হচ্ছিলো যে একদম কাছ থেকে আমরা বরফ দেখছি। আর এই যে ওপর থেকে নিচগুলো দেখা যাচ্ছে না, ছোটো ছোটো অলিগলি, কোনো না কোনো এক সময় আমরা সেই গলিগুলোই পার করে এসেছি। সেটা ভাবতেই কেমন লাগছে। আর আমরা এতটা উঁচুতে আছি, ওপর থেকে নিচগুলো দেখতে একদম ছোট্ট পুতুলের মতন, ঘর বাড়িগুলো সেই সাজানো ছোট্ট পুতুলগুলোর মতনই লাগছে। যাই হোক, ফার্স্ট মর্নিং আমরা বেরিয়ে এসেছি। আমরা এরপরে বেরোবো বলে এরপর অনেকগুলো স্পট ছিল যেগুলো আমরা দেখতে গেছিলাম। সব জায়গাগুলোর নাম আমি এখন বলতে পারবো না না দেখে, কারণ অনেকগুলো দিন হতে যায় তো আমি ভুলে গেছি। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা খাচ্ছিলাম আর কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। সকালের মিষ্টি রোদ, সামনে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, সত্যি সৌন্দর্যটা খুব সুন্দর। মানে এত সুন্দর যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর। এখানে আমি জুম করেও দেখিয়ে দেবো, জানি না কতটা স্পষ্ট বোঝাতে পারবো বা পারছি, বা কতটা তোমাদের দেখাতে পারছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম জাপানিজ টেম্পল দেখতে। এটা হচ্ছে সেই টেম্পলটা, খুব সুন্দর দেখতে। এখান থেকে ভিউটাও খুব সুন্দর, আর এটা অনেকটা হাইটে। যখন এখান থেকে আমরা ওপর দিকের এই মন্দিরটার দিকে যাচ্ছিলাম বা এই সিঁড়িটা দিয়ে ওপর দিকে উঠছিলাম, খুব অসুবিধা হচ্ছিলো। আমার অন্তত খুব অসুবিধা হচ্ছিলো, যেহেতু আগেই বলেছি যে হাইটে উঠলে আমার সমস্যা হয়। আর যত আমরা ওপর দিকে উঠছিলাম তত আমার সমস্যা হচ্ছিলো, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো। সামনে দাদাভাই, দিদিভাই আর বিতান যাচ্ছিলো, আর পেছন দিকে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম। তো কিছুটা ভিডিও আমি ক্যাপচার করি, কিছুটা ভিডিও ও নিয়েছে। তো দুজনে মিলে যাক ভিডিওগুলো আমরা নিয়েছি। আর সব ভিডিও আমি আজকের এই ভিডিওতে দিতে পারবো না, বা পুরো দিনটার ভিডিও আমি দিতে পারবো না। এক একটা পার্ট করে আসবে, যেহেতু এই দিনটা আমরা অনেকগুলো জায়গা গেছিলাম এবং অনেকটা জায়গা ঘোরা হয়েছে। তো সমস্ত কিছু একসঙ্গে আমি এটাই দিতে পারছি না। আস্তে আস্তে এক একটা পার্ট করে আমি ভিডিওগুলো আপলোড করব। সবাই দেখতে থাকবে আমার ভিডিওগুলো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও জানিও। আর এই জায়গায় আমি বলছিলাম যে তুমি এবার একটুখানি ভিডিওটা নাও, কারণ ভিডিওতে আমি নিজেই আসছি না। আর এই সাইডগুলো ও দেখাচ্ছিল। আর এখানে অনেক বড় বড় গাছ ছিল, প্রচুর বড় বড় গাছ। আর আশেপাশের সৌন্দর্যগুলো সত্যি খুব 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 সুন্দর। এখান থেকে আমরা ওপর দিকে গেছিলাম। এবার তারপরেও আরও ওপর দিকে যাওয়ার জায়গা ছিল, অত দূর আমরা আর যাইনি। যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি একটু লেট করে, সেহেতু আরও সব জায়গাগুলো আমাদের দেখা হবে না বলে আমরা ওপর দিক থেকে দেখেই চলে এসেছি। মন্দিরের ভেতরে আর ঢোকা হয়নি। তারপরে আরও অনেক জায়গায় আমরা গেছিলাম, ঘুম স্টেশন গেছিলাম, আরও অনেক জায়গায় গেছিলাম, সেগুলোও আমি শেয়ার করব। তার মধ্যে একটা ভিউ পয়েন্ট ছিল পিস পাগোদা। তো ওই জায়গায় আমরা না গিয়ে তার পরিবর্তে আমরা রোপওয়েতে উঠেছিলাম বা সেই জায়গায় গেছিলাম। আর সেই ভিডিওটাও আমি শেয়ার করব, তবে একটু পরে, হয়তো এই ভিডিওটার মধ্যে সেটা থাকবে না। এর পরের ভিডিওতে বা এর পরের পার্টে আমি সেটা তোমাদের সাথে তুলে ধরবো বা দেখাবো। আর এই টেম্পলটার কথা আমি বলছিলাম, এখান থেকে ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। এটাও অনেকটা উঁচুতে। ওই যে বললাম যতটা উঁচুতে গেছি ততটা অসুবিধা হয়েছে। তো এই জায়গাটা থেকে আশেপাশটা দেখছিলাম ঠিক আছে, কিন্তু নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর ভিউটা খুব সুন্দর। মনে হচ্ছে পাহাড়টা আকাশের সাথে মিশে গেছে। যেমন সমুদ্রে গেলে মনে হয় যে সমুদ্রটা আকাশের সাথে মিশে গেছে, তেমনই তাই মনে হচ্ছিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি রোপওয়ে দেখার জন্য বা রোপওয়েতে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে আমরা যেখান দিয়েই যাই না কেন, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছিল, আর আমি সেইটাই ক্যাপচার করছিলাম। আর ওই যে বললাম গাড়িতে উঠে পর্যন্ত আমি একদম ফার্স্ট সিট আমার, তো একদম সামনের ফার্স্ট সিট আমার। আমি ওখান থেকে ভিডিও করতে করতে গেছি, যার জন্য ভিডিওগুলো কম বেশি ভালোভাবেই নিতে পেরেছি। আর পেছন দিকে আমার হাজব্যান্ড, দাদাভাই, দিদিভাই আর বিতান ছিল। আমরা 4 জন মিলে গেছিলাম, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। এখান থেকে আমরা রোপওয়ের দিকে ঘুরে যাই। আমরা ওখানে গিয়ে প্রায় ঘন্টা দুয়েক টাইম কাটিয়ে বা রোপওয়েতে উঠে তারপর এসি। এই জায়গাকার বাড়িগুলো দেখো, একদম অন্যরকম না, একদম শর্ট জায়গার মধ্যে ওরা কি সুন্দর ঘর বাড়ি করেছে। আর এখানে ননা একটুখানি দুষ্টুমি করছিল, বাচ্চা মানুষ, তাও গাড়ির মধ্যে অনেকটা ভালো সার্ভিস দিয়েছে। আর এখানে আমি ওদেরকে বলছিলাম যে একটু দেখাতে।
আমার হাজব্যান্ডকে দুটো আঙুল দেখাতে বলেছে। আচ্ছা দুটো আঙুলের মানে কি, যারা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েছে দুটো আঙুলের মানে কি। দেখানো হয় ঠিক আছে, বাট মানে কি আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো সেটা আমাকে জানিও। এখানে একটু জ্যামে পড়েছিলাম, যেহেতু আমরা লেট করে বেরিয়েছি, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের জ্যামে পড়তে হয়েছিল। আর ননা তখন ছিল পেছন দিকে, তারপরে আমি ওকে সামনের দিকে নিয়ে নিই। ও আমার কাছে সামনের দিকে এসে সামনের কাচ দিয়ে সামনের জিনিসগুলো দেখছিল, আর মাঝে মাঝে একটু দুষ্টুমি করছিল, আর ওর সঙ্গে আমিও দুষ্টুমি করছিলাম। এইসবের মধ্যে নিজেকে আর কি মাতিয়ে রেখে গাড়িতে আমার যে অসুবিধাটা হয় আর কি, বমি হয়, সেই অসুবিধাটা হয়নি। আর সত্যি কথা বলতে পুরো এই জার্নিতে, দার্জিলিং যাওয়ার, ঘোরার, গাড়িতে ওঠার এই পুরো জায়গাতে আমলকি খুব সুন্দরভাবে কাজ করেছে। সারাক্ষণ মুখের মধ্যে ছিল আমলকি, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি বমি টমি নিয়ে। এটা হচ্ছে ঘুম স্টেশন। এই জায়গাটা দিয়ে আমরা পার করে তারপরে গেছিলাম। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, ওই যে দেখা যাচ্ছে, আমি জুম করেও দেখিয়ে দিলাম কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। মনে হচ্ছে না বরফগুলো একদম হাতের সামনে চলে এসছে? হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে যে একদম বরফগুলো সামনে চলে এসছে, আর কতটা কাছ থেকে বরফ দেখতে পাওয়া গেছে বা বরফ দেখতে পাচ্ছি। আশা করি যারা দার্জিলিং গেছে কম বেশি তারা দেখেছে। আর ফোনে যেহেতু এটাকে আমি জুম করে দেখাচ্ছিলাম, তো মনে হচ্ছিল একদম হাতের কাছে চলে এসছে। ঘুম স্টেশনে তখন এই ট্রেনটা দাঁড়িয়েছিল, তো এটাও আমি দেখিয়ে দিলাম। আর আরও অনেকগুলো ইঞ্জিন ছিল। সত্যি স্টেশনটাও খুব সুন্দর, আর খুব সুন্দর জায়গায়, এরকম জায়গায় একটা স্টেশন সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা যে কুকুরগুলো বাইরে থেকে কিনে নিয়ে এসে পুষি, এখানে রাস্তায় কম বেশি সেই কুকুরগুলোই ঘোরাফেরা করছে। খুব সুন্দর, খুব কিউট, আর গায়ের লোমগুলো এত বড় বড়, দেখে মনে হচ্ছে পুরো ভাল্লুকের মতন। আমার তো খুব পছন্দ হয়েছে। এটা একটা মিউজিয়াম বোধহয়, আমরা এখানে ঢুকিনি, তো খুব একটা ভালো করে বলতে পারবো না। আর একটুখানি গেলে আমরা রোপওয়ের দিকে চলে যাব। তো এখানকার রাস্তাঘাটগুলো সুন্দর, তবে আমার একটু বেশিই ভয় লেগেছে, কারণ এখানে সবসময় ওপর দিকে ওঠা তো, আর দুটো করে গাড়ি আসলে বা আমাদের গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি পাস করলে তখন বেশি ভয় লাগছে। আমার তো এটা মনে হচ্ছিলো যদি একবার ব্রেক ফেল করে তাহলে আমরা একদম ওপর থেকে সোজা নিচে। এটা আমার মনে হয়েছে, জানি না আর কাদের মনে হয় বা হয়েছিল যারা আমার সাথে গেছিলো, বাট এটা আমার মনে হয়েছে। রাস্তাগুলো খুব খাড়াই। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে, আর তোমাদের অভিজ্ঞতাও শেয়ার করো আমাদের সাথে যে তোমাদের কেমন লেগেছে যারা যারা দার্জিলিং গেছিলো। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এরপর পার্ট 2 আসছে। পুরো দিনের ভিডিও আমি একটা পার্টে দিতে পারবো না, অনেকটা বড় যেহেতু ভিডিওটা। আমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টি। টাটা।